বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখো যে বাটা মাছ একদম তাজা ছিল মাছগুলো। এই মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। আর এই ঝিঙ্গে, এখন এই নতুন ঝিঙ্গে দিয়ে এই বাটা মাছের একদম ঘরোয়া পদ্ধতিতে আমি তোমাদের পাতলা ঝোল করে দেখাবো। তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটি দেখো, ঠিক আছে বন্ধুরা? আমি হলুদ আর নুন মেখে নেব। রেখেছিলাম গ্যাসে, এবার তেল দিয়ে দিচ্ছি। তেল কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি মাছ দিয়ে দিচ্ছি ভেজে নেবার জন্য। চারটে দিলাম। তাজা মাছ তো খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভাজবো মাছটা। আর এক পাশ উল্টে দিচ্ছি। মাছ নামিয়ে দিচ্ছি, ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো সমস্ত ভাজা হতে হতে আমি একটু মিক্সিতে মশলা পেস্ট করে নেব। এই যে পেঁয়াজ কুচি নিয়েছি, একদম অল্প করে নিয়েছি, কারণ তাজা মাছ, বেশি পেঁয়াজ দেব না। আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর দিচ্ছি এই টমেটো। এবার পেস্ট করে নিয়ে আসবো। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার এই মাছ ভাজার তেলে আমি আর অল্প করে তেল দেব। রাঁধুনি আর কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আমি ঝিঙেগুলো আগে দিয়ে দেব। ঝিঙাটা একটু ভেজে নেব, কারণ কাঁচা গন্ধটা যাতে, ঝিঙের কাঁচা গন্ধটা চলে যায়, সেজন্য। ঝিঙে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাটা দিয়ে দিলাম। লঙ্কা, পেঁয়াজ আর টমেটো বাটা, চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার মশলা আমি ভালো করে কষিয়ে নেব। আর মশলা কষাতে আমার জল লাগবে না, কারণ আমি যে মশলা পেস্টটা করেছি ওর মধ্যে অনেকটা জল ছিল, সেজন্য আমি আর আলাদা জল দিলাম না মশলা কষানোর জন্য। এই জলে আমি মশলা কষে নেব। ঝিঙ্গের সাথে মশলা কিন্তু একদম ভালোভাবে কষে গেছে, দেখো। এবারে আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। ঝোল ভালোভাবে ফুটছে। এবার আমি মাছ ভাজাগুলো দিয়ে দিলাম, আর 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো একটু ডুবিয়ে দিই ঝোলের মধ্যে, ঝোলটা ভালোভাবে মাছগুলোর ভেতরে ঢোকার জন্য। বন্ধুরা দেখো, আবার মাছের ঝোল হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেব। নামিয়ে দিচ্ছি। দেখো, এরকম এরকম পাতলা ঝোল গরমের মধ্যে না খুব ভালো হয় খেতে। দুপুরবেলায় তোমরা ভাত দিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগবে। ঠিক আছে বন্ধুরা, তোমাদের রান্নাটি কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানাবে, শেয়ার করে দিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।